আকাশে গর্জন, বাতাসে অস্বস্তি, সমুদ্র যেন আবারও বার্তা দিচ্ছে নিজের ভাষায়। উত্তর পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উপকূলে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ, আর তারই প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। বাংলাদেশের উপর দিয়ে বইছে প্রবল বায়ুপ্রবাহ। এরই প্রভাবে উপকূলীয় জনপদগুলোতে দেখা দিয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা। এমন পরিস্থিতিতে দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ২৯ জুন আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত সতর্ক বার্তায় জানানো হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা, যেখান থেকে উপকূলীয় এলাকাতে ছড়িয়ে পড়ছে দমকা ও ঝড়ো হাওয়া। সাগরের এমন উত্তাল অবস্থায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, বাংলাদেশের উপর মৌসুমী বায়ু মাঝের থেকে সক্রিয় অবস্থানে রয়েছে। এর ফলে রোববার সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও আগামীকাল ও পরশুদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝের থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই লঘুচাপ যদি স্থিতিশীলভাবে বজায় থাকে তাহলে তা আরও গভীরে রূপ নিতে পারে। সেক্ষেত্রে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির মাত্রা বাড়বে, তেমনি সৃষ্টি হতে পারে জলবদ্ধতা ও নদী ভাঙনের আশঙ্কাও। এই অবস্থায় উপকূলবাসী সহ সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও আবহাওয়া বিভাগ। জেলেদের উদ্দেশ্যে বার্তা, সাগরকে অবহেলা নয়, প্রয়োজনে অপেক্ষা করুন, কারণ জীবন বড়, মাছ নয়। সাইমুল হক খান, সময়ের আলো।